হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু আগের মিনি ব্লগে তোমাদের বলেছিলাম যে পরের ভিডিও শেয়ার করছি। আর এটা কিন্তু একটা ভূতের হল মতন ছিল, কিন্তু ভেতরে গিয়ে কিন্তু আমার একটু ভূতের বলে কিছু মনে হয়নি। একটা গান দেওয়া ছিল আর কিছু পুতুল ছিল, ওইগুলোর মানে বুকের মধ্যে একটা লাইট মতন দেওয়া ছিল, ওটাতে স্টিপ করে ওই বন্দুকটা দিয়ে জাস্ট এমনি করতে তো বাচ্চাদের। আমার কিন্তু ওটা একদম ভয়ের লাগেনি, তোমাদেরও সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে এটাতে তোমরা প্লিজ যেও না, কারণ এটা সত্যি খুবই বাজে ছিল, আমার তো একটু ভালো লাগেনি। চেয়ারের মধ্যে বেল্ট পরানো ছিল, পুরো চেয়ারটা ঘুরছিল, এটাই যা ছিল। এটা যেহেতু অনেকটা ছিল তাই কিন্তু আমি আর পুরোটা ভিডিওতে ভয়েস দেইনি। আর তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে একটা কাউয়ের রাইটিং ছিল, ওটাতে শুধু আমি একাই উঠেছিলাম। আর যতবার উঠেছি ততবার আমি পড়ে গেছি। মানে যতই তোমরা ভালো করে ধরো না কেন, এটা মানে যত ইলেকট্রিকের যাও তো একটু দেখবে স্পিডটা দিলেই পড়ে যাবে। আর আমি তার মধ্যে মুজো পরা ছিলাম, তার জন্য আমি আরোই পড়ে গেছিলাম, কারণ মুজোতে আমি পা দিয়ে ভালো করে চাপতে পারিনি। আর আমাদের মানে পাশ থেকে সবাই আমাকে দিদা বলছিল ভালো করে বস, ভালো করে বস। তোমরা দেখতে থাকো। এই রাইডিংটা আমার ভালোই লেগেছে, কিন্তু খুব বাজেভাবে পড়ে যাচ্ছিলাম। আমার লুকটা কেমন লেগেছে তোমাদের সবাই কমেন্টে জানিয়ে যেও। আর যতটা পাচ্ছি এই ভিডিওই দেব, আর বাকি যা যা মজা করেছি আবার অন্য কোনো ভিডিও দেবো, কারণ একটা ভিডিও যদি সব কটা দিই তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, আর সবার এত এনার্জিও থাকে না পুরো ভিডিওটা দেখার, তাই আমি পুরো ভিডিওটা একবারে দেইনি, ভাগে ভাগে করে দিয়েছি। আর আমরা নিকো পার্ক ঘুরে একটু খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সায়েন্স সিটিও গেছিলাম। আর বাড়ি থেকে কিন্তু রুটি বলছি, সরি, পরোটা আর মাটন কষা করে নিয়ে গেছিলাম, আমার মা দিদারা করে নিয়েছিল। আর এটাই কিন্তু 2-3 বার মতন উঠতে দিয়েছিল, যত ফাঁকা ছিল। আর এটা আমার 2 নম্বর বার আমি উঠেছি। আর প্রথমে তো আমি ভালোই বসেছিলাম, যখন স্টার্ট করলো তখন সত্যি অনেকটা স্পিড ছিল, যার জন্য আমি বারবার পড়ে গেছি। তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার তো চুল টুল কোনো দিকে দেখছিলাম না, আমি শুধু ওটার উপরে ফোকাসটা দিয়েছিলাম, কিন্তু এমনি নাড়ালেই বেগে যাচ্ছিলাম। আর আমার কিন্তু পায়ে টানও লেগেছিল। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু আমরা নিকো পার্কে এসেছি, আর এখানে মোটামুটি সব কটা রাইডই আমাদের চড়া হয়ে গেছে। আর ওখানে একটা ভূতের ছিল, ওটা আমরা দেখে এসেছি। এখন ডিস্কোটা এসেছি, আর এই ব্যান্ডটা কিন্তু সব কটা রাইডের জন্যই ফ্রি আছে, এটা একটা কিনে নিলেই হয়ে যাবে। চলো দেখা যাক। আর তারপর আমরা ওই রাইডটা, যে সব থেকে বড় রাইডটা ছিল, ওটার সামনে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুটও করে নিয়েছি, আমি আর আমার মাসি। আর এটা কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর আমি কিছু ফটো তুলে নিয়েছি। আর ওই বড় রাইডটায় যে আমরা উঠেছি সেটা নয়, কোনো পরের ভিডিওতে ছাড়বো, পরের ভিডিওয়ে ছেড়ে দেবো, কারণ ওটা আমার মা করেছে। যেহেতু ওটা আমার মার ফোনে আছে, কারণ মা ভিডিওটা করেছে দূর থেকে। ওটা আমি সত্যিকারে প্রথমে তো ভেবেছিলাম ভয় লাগবে না, কিন্তু যখন উঠেছে সত্যি খুব ভয় লেগেছিলো, কারণ অনেকটা মানে উঁচুতে উঠেছে, পুরো মানে কলকাতাটা পুরো দেখা যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার ছিল। ভয়টা সত্যিই লেগেছে। আমরা ভয়ঙ্কর 2টো রাইড চড়েছি, একটা হচ্ছে সব থেকে উঁচুতে উঠেছে, আরেকটা হচ্ছে উঠে নেমেছে, আমি তোমাদের ওটা পরের ভিডিও ছাড়বো। আর তারপর কিন্তু এই ডিস্কোটা আমি চড়েছি, সেটা অতটাও ভয়ঙ্কর ছিল না, কিন্তু খুব মাথা ঘোরাচ্ছিল নামার পরে। আর তারপরে কিন্তু একটা কারের রাইড ছিল, কার ফাইট রাইড,
কিন্তু সেটা কিন্তু আমরা চড়তে পারিনি। খুব ইচ্ছা ছিল কিন্তু চড়তে পারিনি, কারণ অনেকটা লাইন ছিল। আর আমরা যত সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আর সেরকম কিছু খাওয়া হয়নি, তাই কিন্তু আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো। বাইরে মাসিদের গাড়িতে আমাদের খাবারটা ছিল, তাই কিন্তু বেরিয়েই একবারে খেতে হয়েছিল, কারণ ওখানে কিন্তু ভেতরে খাওয়ার নেই, অ্যালাউ নেই, সব সার্চ করেই ঢুকাচ্ছিল। টাটা, পরের মিনি ব্লগে দেখা হচ্ছে। পরে আরও কী কী মজা করেছি পরের ভিডিও ছাড়বো। টাটা।